খড়ি কয়টা বাঙ্গি জাল দেওয়ার লাগবে আজকে। আপা আজিজুল কই? আজিজুল কই? কেন কি হয়েছে? হ্যাঁ আমি একটু দরকার আছে। ও তো বাড়িতে নাই, আমার কাছে কোন আপনার কি দরকার? দরকার আছে তাহলে এদিকে আসো। আপনার কি লাগেন? আমি আমি আজিজুলের বউ হই। শোনো, আমার বাপ মা বিয়া দিতে জোর করে, হ্যাঁ, অন্য জায়গায়। আমি আজিজুলটা অনেক ভালোবাসি। আমি বিয়ার আসর থেকে চলে আইছি ওর কাছে, আমি বিয়া বমু। ও আমার অনেক টাকা পয়সা গাইছে, অনেক সোনা দানা সব কিছু নিয়ে বসি ওর কাছে, আমি বিয়া বমু। আপনি এগুলা কি কইতাছেন? আপনি ওরে ভালোবাসেন মানে? ও হ্যাঁ। তো আমার স্বামী। ও আপনার সাথে এতদিন ধরে রিলেশন করছে আমি নিজেই জানি না। আচ্ছা, আপনি কি ওরে সত্যিই ভালোবাসেন? আর ও কি সত্যি আপনারে ভালোবাসে? হ্যাঁ, 5 বছর ধরে সম্পর্ক ওর সাথে আমার। তার মানে এতদিন ধইরা ও আমার সাথে নাটক করছে, আমার সংসারে থেকে, আমার বিছানায় শুয়ে থেকে আরেক মেয়েরে মনে মনে সি, আমার এগুলো ভাবতেও ঘৃণা করতেছে। বৌমা কি হয়েছে? এই তুমি কেরা বউ পোশাকে মা তুমি না কেরা গো? খালা, আমার কপাল পুড়ে গেছে খালা। আল্লাহ কি হয়েছে বউ? কও কও, তোমার শাশুড়িটা নাই মরে গেছে, আমার বান্ধবী আছিল। কি হয়েছে বউ? কপালে কি হইলো? আমার জামাই আমারে তুই 5 বছর ধরে এই মহিলার সাথে রিলেশন করে, আমি নিজেই জানতাম না। আজকে বাড়িতে উঠে আইছে ও উনি নাকি যাইবো না, আমার স্বামীর সাথে থাকবো, সংসার কালা, করবো। এই যে আমি বাসর করতে আইছি। এরা কাম করছাও তুই হলো অসহায় মানুষ, ইতি মানুষ, আর বাপ মাও নাই, আর ওই ছেড়ারও বাপ মাও না, ওর সংসারটা ভালো চলতেছে। এই যে সোনা দানা সব কিছু নিয়ে আইসা বসি। আর ও আমার কাছে অনেক টাকা পয়সা খাইছে। ওরে সারা জানি না কই গেছে, কিন্তু উনি যেটা করছে একদমই ঠিক করে নাই। আল্লাহ রে, তোর কপালে এত দুঃখ। খালা নয় তুমি রান্ধো নাই, তুমি এই জায়গায় কি লিগা? আমি কিনলে গেছি তুমি জানো না? আমি তোমার কাছে বিয়া বমু। কি কইতেছো তুমি বিয়া বইবা? হ্যাঁ। হঠাৎ করে তুমি আমার বাসায় আছো? আমার বাপ মা অন্য জায়গায় বিয়া দিয়া দিতেছে, আমি বুয়ার আসতে আমি পলাই আইসা পড়ছি। সি 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 সি, এটা একটা কাম করছাস? এই একটা ফেরেস্তার মতন বউ থিয়া তুই আর এক জায়গায় ছেড়ে ঘরে প্রেম পিড়িতে কইরে তাগো জীবন নষ্ট করতাস। তুই একটা ভালো পোলা আসিলি, তুই এই ব্যাপারে নষ্ট হয়ে গেলি কে? তোর বাপ মাও নাই, ইতিম পোলা, ও ইতিম মেয়ে, তুই ইতিম পোলা, দুজনে সন্ধ্যা করে সংসার করবি, হ্যাঁ? আর ওর পেটে 4 মাসের বাচ্চা পেটে, আর এই কামটা তুই কিবা করে করলি? তুই বাপ হইতেছাস সামনে। থাক খালা, তুমি আর ওরে কিছু কইও না। হয়তো উনি আমার সাথে সুখে নাই, এর জন্য উনি আরেকটা জীবনসঙ্গী খুঁজা নিছে। আমি চাই না তাকে কোনো কষ্ট দিতে। আফা, তুমি যে হয়তো ভালোবাসা আইছো, আমি চাই আমার ভালোবাসার মানুষটারে তুমি ভালো রাখো। উনি তো আমার কাছে ভালো ছিল না। তোমরা সংসার করো, আমি না হয় যেদিকে 2 চোখ যায় ওই দিকে চলে যাবো। তুমি যে আমার এত ভালোবাসো এটা আমি আগে কোনো সময় ভাবি নাই, যে তুমি আমার সুখের লাগা এত কিছু করতেছো। একটা মায়া জানো যে আমার সংসারে আসছে, তারপরও তুমি সুন্দর করে সব কিছু মাইনা নিয়ে চলে যেতে চেয়েছো। তুমি এত ভালো এটা আমি আগে জানতাম না। দেখো আপা শুনেন, আমার কষ্ট আমার কাছে থাকো, ঠিক আছে? আমি অন্য জায়গায় যাবো গা, ঠিক আছে? আমি আর বিয়া বমু না। আপনি আপনার স্বামীরে অনেক ভালোবাসেন, আমি চলে যাব। না না আফা, এটা তো ভালো মানুষ। তুমি যে হয়তো ভালোবাসা আইসোই, আর আমার জামাইও তোমারে ভালোবাসে। আমি চাই তুমি আর আমি দুজনে মিলামিশাই সংসার করি। আমি চাই না তুমি কষ্ট পাও। বুঝছি। তাইলে আপনি রাজি? এই হ্যাঁ। জীবনে মানুষ দেখছি, তোমাকে দুজনের মতন মানুষ দেই নাই। আমার চোখের পানি বাইরে হয়ে গেছে গা। আমার মনে হয় ও তোরে ফালাই দিব না, আর তুই ওরে ফালাই দিবি না, দুইটা বোনের না মতো খালা, থাকবি। তুমি তো জানোই দুনিয়াতে আমাকে দুইজনের কেউ নাই। তাই আমরা চাই আমার স্বামীর সুখে আমার সুখ। আমি ওরে এ বাড়িতে রাইখা দিমু। আচ্ছা, ভালো হয়ে যাস, এর থেকে সুন্দর করে মনোযোগ দিয়ে সংসার কর। যাই, তখন তো মনে করো ওরে বিয়ে দালাব, আমি নিজে কাজে নিয়ে আই, সুখে থাক। যাও খালা। আচ্ছা যাই হোক, তুমি নতুন বউরে নিয়ে ওই ঘরে বসো, আর আমি এই ঘরটা বাসুর ঘর সাজাই দিতেছি ফুল দিয়া। যাও।